কথাটা কেমন হয়ে যাচ্ছে। আল্লাহ যদি কাফের মুশরিকদেরকে বলতো যে ঈমান আনো, তাহলে আমরা আয়াত নিয়ে এত চিন্তা ভাবনা করতাম না। আল্লাহ যেহেতু ঈমানদারকে ডাক দেয়, ঈমান আনার কথা বলেছেন, অবশ্যই কোনো রহস্য এখানে আছে। আমরা এই রহস্যটা আজকে আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতটা আমি পড়লাম এই কারণে 102টা সাবজেক্ট আমি পুরো কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে বানিয়েছি বাস্তবতার সাথে। তার ভিতরে এইটা 2 দিন আগে বানালাম। তাফসীরগুলো এক জায়গায় করে গবেষণা করে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখি আয়াতটা 100 ভাগ মিলে যাচ্ছে। বাস্তবতা কি এটার? অনেকের মুখে শুনি আমি, হুজুর এত ওয়াজ শুনি, মনেই রাখতে পারে না, তা আমল করব কি? এমন একটা ওয়াজ আপনি করবেন, ও যেন শুনলে আর মেনে নিলে জান্নাত পাওয়া যায়। চিন্তা করলাম এই তো সুযোগ পেয়েছি, এমন একটা ওয়াজ আজকে করব যেন শোনার পরে আমার আল্লাহ জান্নাত দিতে আর দেরি না করে। অনেকের মুখে আমরা শুনেছি 96 ভাগ মুসলমান বাংলাদেশে, বাকি 4 ভাগ অন্যান্য জাতির লোক আছে। 96 ভাগ মুসলমানের দেশে কোরআনের একটা আয়াত, একটা আইন এই 46 বছরে চলে নাই। কিন্তু কোরআনের নির্দেশ আমার আল্লাহ 1000 বছর আগে দিয়েছেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইলা আখির আয়াত। সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা? যারা ঈমান আনবে দুনিয়াতে আর ওই দাবি অনুযায়ী ভালো কাজ করবে, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে তুলে দেব। বাংলার মুসলমানেরা 46 বছর পার করে ফেলেছি স্বাধীনতার পরে, আজও ইসলামের একটা আইন বাংলাদেশে কার্যকর হয় নাই। এই দোষ আল্লাহর না আমাদের? কেন আমাদের আজকের আয়াত বলে দেবে? 46টা বছর পার হয়ে গেল, আল্লাহর আয়াত তো মিথ্যা না? মিথ্যা। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, আর ওই দাবি অনুযায়ী যারা ভালো কাজ করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ নুনে সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফ, অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি তাদের হাতে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা না। অবশ্যই আমাদের জীবনে কোন জায়গায় ভুল আছে, বলুন। আল্লাহ যখন ঈমানদারকে ডাক দেয়, ঈমান আনার কথা বললেন, সুতরাং যাদের ঈমান আছে এদের আরো চিন্তা ভাবনার বিষয়। কলেজের প্রিন্সিপাল যদি কোন ছাত্রকে ডাক দিয়ে বলে, বাবা ভর্তি হয়েছে, বলে হ্যাঁ, আবার ভর্তি হও। ছেলেটার মাথায় যদি মগজ কম থাকে, বুদ্ধি যদি হালকা হয়, তার যদি ছেঁড়া হয়, চিন্তা করবে আমি তো ভর্তি হয়েছি, স্যার আবার ভর্তি হতে বলে, অবশ্যই প্রিন্সিপালের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু আর মাথায় যদি মগজ থাকে, যদি বুদ্ধিমান হয়, মেধাবী হয়, চিন্তা করবে না প্রিন্সিপাল যখন বলেছে আবার ভর্তি হও, অবশ্যই ভেতরে কোনো ঝামেলা আছে, এক দৌড়ে যাবে কিরানির কাছে। অফিসে যাওয়ার পরে বলবে, কিরানি সাহেব আপনি আমার ফর্মটা দেন। ভর্তি ফর্মটা দেখি হয়তো আমার গ্রামের নাম ওঠেনি, অথবা আমার বাবার নাম ভুল হয়েছে, মোবাইল নাম্বার হয়তো লেখা হয়নি। কথা বলুন। সচেতন ছাত্র যদি একটা প্রিন্সিপালের কথা শোনার পরে অফিসে দৌড়াদৌড়ি করতে পারে, ফর্ম ফিল আপ নিয়ে আবার ওই জায়গায় চিন্তা ভাবনা করে যেগুলো ভুল আছে লিখতে পারে, নোয়াখালীবাসী কোন দল করেন ওটা ভুলে যান, যেহেতু আপনার ঈমান আছে। ওই যে দরদ নিয়ে আপনাকে ডাক দিয়েছে আমার আল্লাহ, আপনি যদিও ঈমানদার, আবার ঈমান আনার কথা যখন জানিয়েছেন, বোঝা লাগবে আমার ঈমানে হয়তো কোনো জায়গায় ভুল আছে। হয়তো আমার বাবার নাম হয়নি, বলেন, আমার মোবাইল নাম্বার ওঠেনি, ফর্ম ফিল আপে হয়তো কোনো জায়গায় কোনো গ্যাপ আছে, নয়তো প্রিন্সিপাল ডাক দিল কেন? আল্লাহ যেন প্রিন্সিপালের চাইতে আরো দরদ
ডাক দিয়ে বলো আমার বান্দারা, তোমরা ঈমান এনেছো আমি জানি, কিন্তু এই ঈমানে জান্নাত হবে না। ঈমান আনতে হলে আমিনু বিল্লাহ, ঈমান আনো আমি আল্লাহর প্রতি, কারণ আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া মুমিন হওয়া যায় না। বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি দেখেছি আমলের ওয়াজ হয়। আমলের ওয়াজ করেন, আমি নিষেধ করি না, অবশ্যই দরকার আমল, কিন্তু আমলটা টিকিয়ে রাখার জন্য যেটা দরকার ওইটার ওয়াজ এই দেশে নেই। কোন মানুষ যদি জীবনে একটা আমলও না করে, ওর যদি ঈমান থাকে আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে, বলেন। কিন্তু যদি ঈমান না থাকে, আমল করেছে পাহাড় পরিমাণ, জান্নাত পাবে? এই নোয়াখালীতে কোন হিন্দু 70 বছর বয়স জান্নাতি না জাহান্নামী? সবাই বলে। আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করি, খুব গুরুত্ব দিয়ে শোনেন। 70 বছর বয়সে সকাল 10টার সময় ঈমান এনেছে, 11টার সময় মারা গেল। হায়াত পেয়েছে মাত্র কয় ঘন্টা? আরো জোরে। ঈমানের উপরে টিকে ছিল মাত্র 1 ঘন্টা। ও জান্নাতি না জাহান্নামী? কথা যদি বোঝেন এবার আবার উত্তর দেবেন। সকাল 11টার সময় ঈমান এনেছে, 3টার সময় মারা গেছে, হায়াত পেয়েছে মাত্র 5 ঘন্টা। কয় ঘন্টা? ও মারা যাওয়ার পরে কিন্তু জান্নাত সরাসরি। জোহরের নামাজের হিসাব তাকে দেওয়া লাগবে, কারণ 10টা ঈমান এনে 11টায় মারা গেলে এক ওয়াক্ত নামাজের সময় ওর জীবনে ছিল না। কথা বলেন না কেন? কিন্তু 11টা ঈমান এনে বিকাল 3টায় মারা গেলে 5 ঘন্টা সময় পেয়েছে। এর ভেতরে জোহরের রক্ত এসে গেছে। ওকে আল্লাহ মারার পরে সরাসরি জান্নাত দেবে না, বলবে জোহরের নামাজ পড়েছি কিনা বল, তারপরে তো জান্নাত। মুসলমান কি বুঝলেন এখান থেকে? 1টা ঘন্টা হায়াত পেয়ে ঈমান ছিল এইজন্য জান্নাতে দিয়েছে, কিন্তু 5 ঘন্টা হায়াতে এক ওয়াক্ত নামাজের ফরজ হয়ে গিয়েছিল, পড়ে না, এখানে জবাব দেওয়া লাগে। আজ আমরা নোয়াখালীর মুসলমানেরা, সে ছোটকাল থেকে আমরা মুসলমান, সারা জীবনে কোনদিন নামাজের কাছে যাই না। কত ওয়াক্ত নামাজের হিসাব দেওয়া লাগবে, তারপরে আপনার জান্নাত। কথাটা অনেক কঠিন কথা। সুতরাং এই মাহফিল থেকে শুধু লোক দেখানোর জন্য না, মন থেকে আমার আল্লাহর দিকে তাকিয়ে ঈমান থেকে আপনি আজকে ঘোষণা দিতে পারবেন, যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছেড়ে দেব না। সারা পারবেন শুধু তার হাত তোলেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? আমার ভাইরা এদিকে কান লাগান। আমলের ওয়াজ করতে করতে এত বেশি আমল হয়ে যাচ্ছে আমাদের। কোন মানুষ যদি নদীতে যায় মাছ ধরতে, জাল নিয়ে, জাল যদি ছেড়াও থাকে, তাও 2-1টা মাছ ওঠার সম্ভাবনা আছে না নেই? কিন্তু যার ভেতরে মাছ রাখে, যে কি বলে খালো, জড়ি থলি যায় বলেন, ওটার নিচে যদি ছেড়া থাকে, বলেন। আমি তো এমনি আয়াতটা পড়লাম না, অবশ্যই এর ভিতরে কোনো রহস্য আছে। বাংলাদেশে এত মুসলমান আছে, 46 বছর একটা আয়াত কায়েম আমরা করতে পারিনি, অথচ আল্লাহর ওয়াদা ছিল ঈমান যাদের আছে তাদের হাতে শাসন ক্ষমতা দিয়ে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা না, অবশ্যই কোনো সমস্যা এই জায়গায় আছে। আমরা এই সমস্যাগুলো একটু আবিষ্কার করি। আজ কোন মানুষ যখন বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে 4টা কথা রিলেটেড। কয়টা? ভালোভাবে মিলাবেন। বাংলাদেশে ইসলাম আসে না কোন কারণে? এত মুসলমান আমরা, এত দাড়িওয়ালা মানুষ, এত টুপিওয়ালা মানুষ, মুসলমানের নাম আমাদের সবার, এরপরও ইসলামের একটা আইন 46 বছরে আসে নাই। এই আয়াতটা আপনি যদি প্রথম শব্দটা বুঝতে পারেন, ক্লিয়ার হয়ে যাবেন, তখন আর আল্লাহর উপরে রাগ না, তখন রাগ হবে নিজের উপরে। কোন মানুষ যদি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথার সাথে 4টা বিষয় জড়িত। কয়টা? আরো জোরে, আরো জোরে। আমি একটা
একটা দুইটা না, প্রায় 22টা তাফসীর এক জায়গায় বসে বসে মিলিয়ে এরপর এগুলো সব নোট করে নিয়েছি। আপনি মোবাইলে তুলে নেন, খাতা কলমে এবার লিখবেন কেন এই দেশে ইসলাম কায়েম হয় না। কোন মানুষ যদি বলে আমানতু বিল্লাহ, ওই যে কায়দায় পড়িয়েছিল ছোটবেলায়, বগদাদি কায়দায়, নুরানি কায়দায়, ওই সময় বুঝি নাই, কিন্তু এখন আমি বুঝি। ওই সময় উস্তাদ বলেছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই কথাগুলোর ভেতরে আমার আল্লাহ ইসলামকে ঢুকিয়ে দিয়েছে। কোন মানুষ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে কয়টা কথা রিলেটেড? এক নম্বরে কেউ যদি বলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তাহলে সে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে এবং মানবে। আর জোরে বলেন। নোয়াখালীবাসী বাংলাদেশে এখন 17 কোটি মানুষ। আপনি হিসাব করে মিলাবেন আয়াতের সাথে। আল্লাহর ওয়াদা ঠিক আছে, কিন্তু আয়াতের বাস্তবতা আমাদের সাথে মেলে না। এই জন্য হয়তো আল্লাহ ইসলামের আইন এই দেশে চালু করে না। কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে ইসলামের আইন আমি তাদের হাতে দেব যাদের ঈমান আছে। এখন ঈমানের এই শব্দের সাথে যেতে 4টা বিষয়। এক নাম্বার, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। এটা শুধু এই বাংলাদেশে না, আদম নবী থেকে শুরু করে যত মানুষ বিপদে গেছে, ওই যে মক্কার কাফেরেরা, যাদেরকে কাফের বলা হয়, মুশরিক বলা হয়, ওরাও কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। এই 4টা বিষয় যদি কেউ পুরোপুরি না মানে, ও ঈমানদার না। ওকে আল্লাহ ডাক দিয়েছেন ঈমানে হবে না, আবার ঈমান আনো। আমরা এবার মিলাবো এই 4টা বিষয় আমাদের আছে কিনা। মক্কার ওই মুশরিকেরা আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস করত, তার বাস্তব প্রমাণ কোরআন থেকে দলিল দিচ্ছি। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউসুফ 13 নাম্বার পারা, 7 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনে, শেষ নাম্বার রুকুর 106 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদের অধিকাংশের ভেতরে আল্লাহর পরে বিশ্বাস আছে, কিন্তু ওরা মুশরিক, শিরক করে। কি করে? আবু জেহেলকে লক্ষ্য করে আমার আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তার বাস্তব প্রমাণ আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনা আল্লাহ। সূরা আনকাবুত 21 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন, সূর্য আর চন্দ্র কে বানিয়েছে, ওরা বলবে লা ইয়াকুলুনা আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বলবে? আবু জেহেল বলছে। এখান থেকে জানা গেল আবু জেহেল যদিও মুশরিক, কাফের, আল্লাহকে স্বীকার করত না, তার মানে তারা আইনগুলো স্বীকার করতো না, কিন্তু বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে। এজন্য বদরের ময়দানে যেদিন যাচ্ছিল, কাবা শরীফের ওই যে দরজা, যেটা মুলতাজাম বলা হয়, কাবার ওই গিলাফ ধরে দরজার ওই যেটা দিয়ে আটকানো হয়, ওই জায়গা ধরে কেঁদেছিল আবু জেহেল। ডাক দিয়ে বলে, কাবার মালিক তুমি একজন আছো, আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরের ময়দানে, সত্যের পক্ষে যারা আছে তাদেরকে তুমি বিজয় দিও। তার মানে ওর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহকে যদি বিশ্বাস নাই করবে, তাহলে কাবার গিলাফ ধরে কাঁদলো কেন বলেন? তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? আবু জেহেলের নাম শুনলেই মানুষ বরদোয়া করে। ও কিন্তু আল্লাহর অস্তিত্ব স্বীকার করেছিল, বিশ্বাস করত। কি তাই বলো কি ইমানদার? আরো জোরে। এবার বাংলাদেশে তাকান, একটা দুইটা না, লক্ষ লক্ষ মানুষ এখন এই বাংলাদেশে জন্ম হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্মিয়েছে, কিন্তু আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। ডক্টর আহমদ শরীফ, ডক্টর কবির চৌধুরী, হুমায়ুন আজাদ, শামসুর রহমান,
লিমা নাসরিন, নামগুলো সব মুসলমানের কোরআনের নাম, কিন্তু দেয়ার ইজ নো গড বলতো। আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, তাহলে এরা আবু জেহেলের চাইতে খারাপ। বাস্তবতা এখন এইটা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেকেই কিন্তু এই পথ এখন বেছে নিচ্ছে এই কথা বলতে, আমার আল্লাহর অস্তিত্ব এখন আর বিশ্বাস করে না। এই হিসাবে আমি আমার এই ছোট্ট মেধা দিয়ে জরিপ চালিয়ে যেটা বাংলাদেশে দেখেছি, 17 কোটিতে আমার মনে হয় 1 কোটি মানুষ এই পথে অলরেডি চলে গেছে। বলেন, সুতরাং ঈমান আনার যে 1 নাম্বার শর্ত আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা এবং মানা, এটাই 1 কোটি মানুষ মাইনাস। বলেন, 1 কোটি মানুষ, বাকি আছে 17 কোটি। আপনি হিসাব মিলিয়ে তারপরে বাড়ি যাবেন, অনেক নতুন তথ্য এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি এ কথা বললে হবে না, তার অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। এবার আপনি আছেন ইতিহাসে, কাবা শরীফ যেদিন ভাঙার জন্য এসেছিল আবরাহা, 60,000 সৈন্য নিয়ে, হাতির বাহিনী নিয়ে, ঘোড়ার বাহিনী নিয়ে, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই সময় মুসলমান না মুশরিক? আরো জোরে। ওই সময় পর্যন্ত কাবার ভেতরে 360টা মূর্তি ছিল, কিন্তু তিনি কাবার গিলাফ ধরে ডাক দিয়ে বলে, কাবার মালিক, এই যে চাবিটা রেখে গেলাম, তোমার ঘর তুমি রক্ষা করো। এখান থেকে আপনি কি বুঝলেন? 360টা মূর্তি যদিও কাবা শরীফের ভেতরে আছে, তাদের কাছে সাহায্য চায় না, তাদের হাতে চাবিও দেয় না, দিয়েছে কাবার মালিকের হাতে। তার মানে আব্দুল মুত্তালিব যদিও মুশরিক, কিন্তু সে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। বলুন, নবীজি, এবার আমি হাদিস থেকে বলছি, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে যখন বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও কম্বল দিয়ে, আমি ভয় পেয়েছি, মনে হয় আমার জ্বর আসবে। হযরতে খাদিজা ওই দিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়েছিলেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কান খাড়া করে মিলাবে, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ, অপমান, হেয় প্রতিপন্ন করবে না। খাদিজা ওই সময় মুসলমান হয়েছে? আরো জোরে। ঈমানের দাওয়াত তো পায়নি, কিন্তু খাদিজার এই ছোট্ট বাক্যের ভেতরে আল্লাহর নাম কয়বার? আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান। এটা মুশরিক, আল্লাহর উপরে এখনো ঈমান আনেনি, কিন্তু তার ছোট বাক্যের ভেতরে 2 বার আল্লাহর নাম। আর এমন মুসলমান বাংলাদেশে আছে, সারা জীবনও একবার আল্লাহু আকবার বলে না। আরো আল্লাহু আকবার যারা বলে তাদেরকে পিটাই, কথা বলা লাগবে। এদেশে নেই, নিশ্চিত বলেই না, যারা বলতে যায় তাদেরকে পিটাই। এর বড় যদি বলেন, হুজুর আমি কিছু বুঝি নাই, না বোঝার ভান করে আসি, এদিকে আসি। খাদিজা মুসলমান হওয়ার আগে আমার আল্লাহর নাম নিয়েছে, তাও ছোট্ট একটা বাক্যে 2 বার। আর আপনি কতদিন মুসলমান হয়েছেন? সে জন্মের পরে আপনার আগা কেটে দিয়েছে, এরপরেও আপনার মুখ দিয়ে একবার আল্লাহু আকবার আসে না, অন্য শব্দ দিয়ে আপনি সব কাজ চালিয়ে যাচ্ছেন। এখন যদি বলেন, হুজুর আপনি আমারে দেখে দেখে বলছেন, আপনি আপনার চিনি। নোয়াখালীবাসী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন স্বামীর পক্ষে 5টা কথা বলেছিলেন। আজ কোনো স্ত্রী যদি স্বামীর পক্ষে 5টা কথা বলতে পারে, তাহলে আমরা যারা স্বামী আছি আমরা বুঝতে পারলাম আমরা রাসূলের আদর্শের উপরে আছি। নবীজি বলেন, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ, অপমান করবে না, কারণ আপনি 1 নম্বরে আপনার ভেতরে যে গুণটাই 15 বছরে আমি পেয়েছি, আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখেন। আমি কথা বলি নরম, কিন্তু এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। নবীজিকে ভয় পাওয়া থেকে সান্ত্বনা দিচ্ছে নিজের স্ত্রী। 1 নাম্বার পয়েন্ট ছিল কি? বুখারী শরীফের হাদিস, যে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, অপমান করবে না, অপদস্থ করবে না, কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখেন। আজ আপনার বউ আপনার চরিত্রে এই সার্টিফিকেট দেবে না,
কি বলেন? কারণ অনেক স্বামী আছে স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখে না। নোয়াখালী নেই? আমাদের কুষ্টিয়ার ঘটনা, সাবেক চেয়ারম্যান গেছে খুলনায়, কাজকর্ম করে বাড়ি আসতে পারে নাই, কলিং বেল টিপ দিয়েছে ছেলের বাড়িতে। বেরিয়ে দেখে বাবা, ডাক দিয়ে বলে আব্বা তুমি এত রাতে? বাড়ি যেতে পারি নাই, চলে আসলাম। স্ত্রীকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করো, আমার আব্বা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে আমি পারবো না, কারণ আমি ক্লান্ত। সে মাগরিবের পর থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমি 13টা সিরিয়াল দেখেছি। কয়টা? আরো জোরে বলেন। আমি এখন ক্লান্ত হয়ে গেছি, বললাম পারলাম না, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। মা বোন যারা এসেছেন, পর্দার আড়ালে যারা বসে আছেন, আপনাকে বলছি আপনার আত্মীয় স্বজন আসলে আপনি স্বামীকে বাজার করতে বলেন, তো বাজার করে দেয়। কাপড় চোপড় কিনতে বললেন তো কিনে দেয়, কিন্তু আপনার দায়িত্ব রান্না করে খাওয়ানো, আপনি এটা করলেন না। আপনি মরণের পরে ধরা খাবেন। এরকম বউ বাংলাদেশে নেই। স্বামী চিন্তা করছে যদি কিছু বলি আমার আব্বা আমার টের পেয়ে যাবে। ডাক দিয়ে বলে বাবা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি থেকে খেয়ে যায়। শেষ পর্যন্ত বলে সন্তান আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরায় আছে, ঘুমিয়ে পড়ে। এদিকে সখদার যন্ত্রণায় পেটে ঘুম আসে না। 1 ঘন্টার ভেতরে কে যেন আমার কলিং বেল টিপ দিয়েছে। বাইরে বেরিয়ে দেখে নিজের ছোট শালা। ডাক দিয়ে বলে দোলা ভাই বাড়ি যেতে পারলাম না, রাত হয়ে গেছে, চলে আসলাম। বলে আসো, তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করো, রান্না করা লাগবে। বলে কেন? তোমার ভাই এসেছে ছোটটা। বলে ওরে বাবা, তাড়াতাড়ি উঠে রান্না করছে। স্বামী চিন্তা করছে আমার বাবা তো না খেয়ে আছে। ডাক দিয়ে বলে আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করছে, খেয়ে নাও। বাবা জানে রান্না কার জন্য? বলেন। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরা আছে, তোরা ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে আস্তে করে বের হয়ে যাচ্ছে। সন্তান সামনে যে বলে আব্বা তুমি চলে যাও, খাবার খেয়ে যাবে না, তোমার বৌমা রান্না করছে। বাবা তখন এতিমের মতো তাকিয়ে সন্তানের দিকে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাবো। হাসতেছেন মানে হাসির ফোরা স্কোর ভেলা মেলা হাসির ঘোরা কি? আমি বললাম না যে কথা বলি আমি ওখান থেকে শিক্ষা বের করি। এই চেয়ারম্যানের জীবনে শুধু এটা ঘটেছে তা না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার বেটার বর কাছে সন্তানের কাছে ঠিক ওই রকমই। হয়তো এখন সাহস পাচ্ছে না হাত তুলতে, কালকে খাবার আবার বন্ধ করে দেবে। নবীজি জানিয়েছেন দুনিয়াতে যত অপরাধ আপনি করেন না কেন মরণের পরে শাস্তি আল্লাহ হয়তো আপনাকে দেবে, কিন্তু কেউ যদি মা বাবার সাথে নাফরমানি করে ওই শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবে, তারপরে মরণ দেবে। আমার বাস্তব জীবন আমার বন্ধুর কথাটা বলা হয় মাঝে মাঝে শিক্ষার জন্য বলছি, একটু মেলাবেন যাদের জীবনে মিলে যায় দেখবেন কেমন লাগে। এত গরিবের ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পরীক্ষা দেবে, ওর কাছে ফিস নেই, ওর বাবা আর মা শেষ পর্যন্ত ওই দুইজন রোজা রেখে রেখে পরীক্ষার ফিস জোগাড় করেছে। যেহেতু 2 বেলা খাবার খাওয়া লাগে, রোজা রাখলে আর 1 বেলা খাওয়া লাগে না, ওই দুপুরের খাবারের টাকা বাঁচিয়ে মানুষের জমিতে কামলা দিয়ে মা বাড়িতে বাড়িতে জিএর কাজ করে 4,500 টাকা ওর হাতে দিয়েছে। বলে যা মাস্টার্সের পরীক্ষা দিয়ে আয় না, তারপর 1 বছর লস হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার পর পাশও করেছে। আল্লাহর ইশারা ঢাকাতে একটা চাকরিও পেয়েছে প্রাইভেট কোম্পানিতে, বেতনও অনেক বেশি। পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু মেয়েটা অনেক ধনীর মেয়ে।
বউ ডাক দিয়ে বলে, স্বামী তুমি বাড়ি যেতে পারবে না, বাবা মার পরিচয় দিতে পারবে না। যদি বাবা মার পরিচয় দাও তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। কেউ যদি জিজ্ঞাসা করে বলে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, একদিন, 2 দিন, 3 দিন, মাস চলে যায়, বছর চলে যাচ্ছে, এর বাবা সন্তানের আশায় থেকে থেকে দেখে আর না, মোবাইলও করে না, চিঠিও পত্র দেয় না। শুনেছে যে ঢাকায় চাকরি করে, কোথায় আছে কিছু জানে না। অনেকদিন পার হওয়ার পর ওর মায়ের ছিল হাঁপানি রোগ, দিন দিন বাড়তে আছে। বাবা সংসার চালানোর তাগিদে শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে। দিনের বেলায় বের হয় না, মানুষ আবার বদনাম করবে। রাতের বেলায় যে নাইট কোচ গুলো ঢাকা থেকে আসে, শীতের সময় মাথার উপর একটা চাদর ফেলে দিয়ে মুখটা গামছা দিয়ে পেঁচিয়ে এরপরে রাতে যায়, নাইট কোচের ওই ভাড়াগুলো মারে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, ওর মা ওষুধের পয়সা নেই, কথাবার্তাও প্রায় বন্ধ হয়ে গেছে। ঢাকার ফার্ম গেটে ওই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলে, ভাই আপনি অনেক আরামে আছেন, আর আপনার মা 3 দিন পড়ে আছে, ওষুধেরও পয়সা নেই, মনে হয় আর বাঁচবে না, ডাক্তাররা ফেরত দিয়েছে। শেষ পর্যন্ত স্ত্রীর কাছে গেছে অনুমতি নিতে, বলে না যাওয়া যাবে না, যদি যাও তোমার ডিভোর্স দেব। রাগারাগি করেছে, তোর গলি মারি ডিভোর্সের, আর মা যদি না বাঁচে। ওই রাতে চলে এসেছে, রাত 2টার সময়, বাস থেকে নামার পরে একটা রিকশা দেখে টিম টিম করে আলো জ্বলছে, ডাক দিয়ে বলে, খালি এদিকে আর। রিকশা চালক কাছে এসে দেখে নিজের সন্তান, পরিচয় দিলে লজ্জা পাবে, মাথা নিচু করে কণ্ঠ ভারী করে বলে, স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় দুটো মিয়ার বাড়ি যাব। কি হয় আপনার? ধমক দিয়ে বলছে, যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। তুলে নিয়েছে। এমনিতে শীতের রাত, অন্ধকার, কিছুই দেখা যায় না, কুয়াশাচ্ছন্ন রাত। মুরব্বী মানুষ, 65 বছর বয়স, 3 দিনের না খাওয়া শরীর, জোরে চালাতে পারে না, পেছনে ধাক্কা দিয়ে বলছে জোরে চালান। দ্বিতীয়বার আবার ধাক্কা দিয়েছে, এই বয়সে রিকশা নিয়ে আসো, চালাতে পারো না, তোমার ছেলে নেই। মনে মনে ভাবে ছেলে তো আছে, কিন্তু কি বলবো। তৃতীয়বার আবার ধাক্কা দিয়েছে, 3য় নাম্বার ধাক্কায় রোডের উপরে পড়ে ওর 2টা দাঁত ভেঙে গেছে। কষ্ট করে উঠে ডাক দিয়ে বলে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। মাথার উপর থেকে চাদরটা ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে সামনে যে বলে, স্যার দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম, মানুষের জমিতে কামলা দিয়ে তোমার হাতে টাকা দিয়েছিলাম, তোমার মা 3 দিন পড়ে আছে, ওষুধের পয়সা নেই। ও সারা 1 বছর হয়ে গেল, তুমি খোঁজও নাওনি, খবরও নাওনি। ছেলেটা লাফ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বলে, আব্বা আমারে মাফ করে দেন, গভীর রজনীতে আপনি ভাঙ্গা রিকশা পেলেন কোথায়? বাবা বলে, সন্তান রাতের বেলা এই রিকশাটা আমি ভাড়া নিয়েছি, দিনের বেলা তো বের হতে পারি না আমার সম্মানের জন্য। রাতের বেলা আসি, তার মুখটা ঢেকে গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে কেউ যেন চিনতে না পারে। যতটুকু টাকা পায় রিকশার মালিক নিয়ে নেয় অর্ধেক, আর বাকিটা দিয়ে আমার সংসার চলে। কিন্তু আজ 3 দিন আমার সংসারে ঔষধ কেনার পয়সা নেই, তোমার মা পড়ে আছে, কথাবার্তা বন্ধ। তোমাকে আমি শেষ অনুরোধ করি, বাড়ি পর্যন্ত তুমি আমার রিকশায় উঠে বাড়ি চলো। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে।
দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভিতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মা বাবার লাশ জড়িয়ে হাওমা করে কাঁদে, আব্বা মা আমাকে তোমরা মাফও করে গেলে না, আমি দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। নবীজি এই জন্যই জানিয়েছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। বান্ধবী হারিয়ে গেছে ছোটবেলার, আবার নতুন বান্ধবী পাবেন। বন্ধু হারিয়ে গেছে, আবার হাজারো বন্ধু আসবে। কিন্তু একবার যদি কারো মা বাবা বিদায় নেয়, তামাম দুনিয়া খুঁজলে ওই রকম জিনিস আর আসবে না। কিন্তু আজ হাজারো সন্তান নোয়াখালীতে আছে, স্ত্রীর মুখ রক্ষা করতে গিয়ে, মন রক্ষা করতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয়। এলাকায় অথচ স্ত্রী সাক্ষী দিচ্ছে স্বামীর পক্ষে, আপনাকে কোনোদিন আল্লাহ অপদস্থ করবে না, ভয় দেখাবে না জিন ভূত দিয়ে, কারণ আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখেন। এখান থেকে শিক্ষা বের হয়, যারা দুনিয়াতে আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখবে তাদেরকে অন্তত জিন পরি ভূত ভয় দেখাবে না। আর যে সমস্ত জিনিসের ভয় অনেকের আছে না নেই, মানে হুজুর তাবিজ দেন, পানি পড়া দেন, সোরা পড়িয়ে দেন, অবশ্যই আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করেছে, হক নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন অতগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নেই, দেরি হয়ে যাবে, আমি শুধু থিওরি গুলো বলছি। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, খাদিজাতুল কুবরা ওই সময় মুসলমান না হয়ে আল্লাহর নাম উচ্চারণ করেছে ছোট একটা বাক্যে কয়বার? আরো জোরে। এখান থেকে শিক্ষা পাওয়া যায় এটা, যদি ওই জামানার মানুষেরা ঈমান আনে না আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস করত। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশে মুসলমানের ভেতরে মাইনাস। আরো জোরে বলেন। এবার আপনি যদি বলেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 2 নম্বরে বিষয় আপনাকে আল্লাহর গুণাবলী বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার নাম আছে, যার গুণ আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে দ্বিতীয় শব্দ বিআসমাইহি ওয়া সিফাতিহি, এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার নামও আছে, গুণও আছে। আজ হিন্দুরা 33 কোটি দেবতার ইবাদত করে, ওর পেটে বম মারেন 5টা বেশি দেবতার নাম বলতে পারবে না? আরো আসতে বলে। গত কয়েকদিন আগে আমার হাতে একজন মুসলমান হয়ে গেল, জিজ্ঞাসা করলাম আপনি তো শিক্ষিত মানুষ, এমএ পাস করেছে, মুসলমান হয়ে যাচ্ছেন? হুজুর আমি বাপ দাদার ধর্ম মেনে চলতাম, কিন্তু এই বছরের শারদীয় দুর্গা পূজাতে নিজের হাতে এগুলোকে বানিয়েছে, খাওয়াতে খাই না, ওগুলো আবার নিজেই পানির ভেতরে চুবিয়ে ওর উপর আমি নিজেই দাঁড়িয়ে আছি। আমরা তো এরকম আল্লাহর ইবাদত করি না। আমার আল্লাহর নামও আছে, আমার আল্লাহর গুণও আছে। কথা বলেন ঠিক কিনা? ওরাও 33 কোটি দেবতার নাম যদিও জানি না, কিন্তু বিভিন্ন মেন গুলোর নাম দিয়েছে, সরস্বতী, দুর্গা, কালী, হবল, লাত, উজ্জা, মানাত, এরকম নাম একটা একটা করে দিয়েছে। আর ওদের গুণ দিয়েছে ওরা নিজেরা, যেটা এলেম দেয়, এটা টাকা পয়সা দেয়, এটা ক্ষমতায় বসায়। কি এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, কিন্তু একটারও কোনো ক্ষমতা আছে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। আরো আসতে বলেন। আমাদের যিনি আল্লাহ ওই রকম, আমার আল্লাহর নামও আছে এবং তার গুণও আছে, কার্যকারিতাও আছে। আমার আল্লাহর নাম কয়টা? 99টা। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। ইলাহ আখিরি আয়াত সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কান খাড়া করে। আল্লাহর নামের হাজারো নাম আছে, সুন্দর সুন্দর নাম। যে কোনো নামে পারো আমি আল্লাহকে ডাকো, কিন্তু সাবধান যারা আমার নাম পরিবর্তন করে ফেলে, আমার নাম যারা ইলহাদ করে, তাদের সাথে তোমরা ডেকো না। আজ বাংলাদেশে হাজারো মানুষ আল্লাহর নাম পরিবর্তন করে ডাকতেছে হো হো। এটা আল্লাহর নাম নাকি? কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট ভাবে দিয়েছে তার নামগুলো। আল্লাহু লা ইলাহা
আল্লাহর একটা দুইটা না 99টা নাম আমার আল্লাহ নিজে নিয়েছেন। এই নামগুলো শুধু নিয়ে বসে আছে তা না, এই নামের প্রত্যেকটার কার্যকারিতা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর নাম রাজ্জাক। এই নামটা নেওয়ার কারণেই तमाम দুনিয়ার সৃষ্টিকে তিনি নিজে থেকে রিজিক দেয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নেইনি। কেন নিলাম? শুধু আমার নাম রাজ্জাক। আমার নাম কি? আরো জোরে বলুন। আমার আল্লাহর নাম খালেক। তিনি সৃষ্টি করেন। মডেল ছাড়া যিনি সৃষ্টি করতে পারেন তিনি আমার আল্লাহ। এই কথা বলছেন না? পৃথিবী তৈরি হওয়ার আগে কোন মডেল ছিল? এই মডেল দিয়েছেন কে? আল্লাহ। আমরা তৈরি হওয়ার আগে কোন চিহ্ন ছিল? এই চিহ্ন দিয়েছেন কে? আমার আল্লাহ সৃষ্টিকারী, এজন্য তার নাম খালেক। আজ অনেকের সন্তানাদি একটু যদি দেরি হয় বাবার কাছে পীরের কাছে মাজারে দৌড়ায়। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে, গুণ আছে এবং ওই নামের কার্যকারিতা আছে। আমি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, আমি যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছি তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি মাবুদ, অবশ্যই আমাকে এই নামগুলোর কার্যকারিতা দেখাতে হবে। তিনি সৃষ্টি করতে পারেন, সন্তান দেওয়ার মালিকও তিনি। এই কথা বলেন ঠিক কিনা? যদি 100 বছর না হয় কোন পীরের কাছে না ধর্ণা দিলে আমি আল্লাহর কাছে দেব, কারণ আমি ঈমান এনেছি বিআসমাইহি ওয়া সিফাতিহি। কথা বোঝা যাচ্ছে? আজ বাংলাদেশের হাজারো মুসলমান আল্লাহর নাম আছে বিশ্বাস করে কিন্তু এর কার্যকারিতা গুলো মানে না। এরকম মুসলমানের দেশে নেই? আছে। আপনি হিসাব যদি করেন দেখবেন এই 99টা মিলালে আমি যা পেয়েছি এই 16 কোটি আরো 8 কোটি মাইনাস আরো আসতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? 16 কোটিতে যদি 8 কোটি মাইনাস হয় বাকি আছে 8 কোটি। আর আগেই তো নাস্তিক 1 কোটি শেষ। বলেন এবার 3 নাম্বার মিলান। 99টা বলতে গেলাম সব লিখে এনেছিলাম, এত দেরি হয়ে যাবে। শুধু থিওরি গুলো বলছে, বাড়িতে যে মিলিয়ে দেখবেন। আল্লাহর নাম আছে বিশ্বাস করে কিন্তু আল্লাহ যে ক্ষমা করতে পারে ওইটা আর নেই। পীরের কাছে যে ক্ষমা চাচ্ছে বাজারে। কথা বলেন। গুনাহ মাফ করার মালিক যিনি, আপনি বিশ্বাস করেন আল্লাহ গফফার, আল্লাহ গফুর, তাকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় আপনি যাবেন কেন? আপনি বিশ্বাস করেন আল্লাহ মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য, তাকে বাদ দিয়ে অন্য করে ইবাদত করবেন কেন? সুতরাং আবু জেহেল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেছে কিন্তু মানে নাই। কথা বলছেন না কেন? সে যদি ইমানদার না হয়, আপনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন কিন্তু মানেন না, আল্লাহর নাম আছে বিশ্বাস করেন কিন্তু মানেন না, আপনি ইমানদার হবেন কোন কারণে? তাহলে আল্লাহ কি অবিচারক? 4টা বিষয় মিলিয়ে দেখবেন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আর কিছুই নেই। 3 নম্বরে আমার আল্লাহ এমন আল্লাহর উপরে আমি আমানতু বিল্লাহ ঈমান এনেছি যার আইন আছে আমি বিশ্বাস করি এবং মানি। আল্লাহর আইন আছে না নেই? আমার আল্লাহর আইন শুধু আছে তা না, আমার আল্লাহর আইন তো আছে, ওই আইন আমি বিশ্বাস করি এবং মানি। আল্লাহর আইন আল্লাহ একটা দুইটা না, পুরা কোরআন শরীফে আল্লাহ আইন দিয়েছেন 500। কত? আরো জোরে বলেন। কোন দল করেন আপনি? এবার মিলান। আমি দল করতে আপনাকে বলছি না, কিন্তু আপনি মিলাবেন যে আপনি ইমানদার আছেন কিনা। আপনি যদি বলেন আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমি ইমানদার, আমি মুসলমান, তাহলে আল্লাহর এই 500 আইন আপনাকে বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। হাজারো মুসলমান এই দেশে ইমানদার দাবি করে আল্লাহর আইন আছে অবিশ্বাস করে কিন্তু মানে না। আর আসতে বলেন আমার আল্লাহ আইন দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে যাদের মগজ আছে তাদের কাজে লাগবে। একটু চিন্তা ভাবনা করেন। আপনি ঈমান এনেছেন বললে হবে, এই 4টা বিষয়কে একেবারে পুঙ্খানুপুঙ্খানু মেনে নিয়ে আমল করা লাগবে, এরপরে বলা লাগবে আমল করুন।
আমার আল্লাহ আইন দিলেন যাদের সন্তান আছে এক ছেলে যা পাবে সম্পদ, দুই মেয়ে তাই পাবে। কিন্তু হাজারো মানুষ এই বাংলাদেশে ইমানের দাবি করে, কিন্তু ছেলের নামে সব লিখে দেয়, মেয়েদেরকে কিছু দেয় না। এই লোকটা যদি মারা যায় এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং এই দেশে যারা আছে, বিশেষ করে যারা শরীক ফাঁকি দেওয়া মানুষ আছে, নোয়াখালী নেই আমি জানি, শরীক ফাঁকি বলতে শুধু ভাই বোন, শুধু মেয়ে, শুধু ছেলে না, জনগণের শরীক যারা ফাঁকি দেয় ওরা এই আইন বিশ্বাস করে কিন্তু মানে না। জনগণের শরীক ফাঁকি দিয়েছে, তার কারণ তার বাস্তব প্রমাণ এই কুমিল্লা বিশ্ব রোড থেকে সোনাপুরের রাস্তা। এই কথা বলে না কেন? আমি যতটুকু জানি, আমার দাদা চেয়ারম্যান, যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, যদি সঠিকভাবে জনগণের জন্য টাকাগুলো ব্যয় করা হয়, বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। সুতরাং এই শরীক যারা ফাঁকি দিচ্ছে ওরা আল্লাহর আইন কিন্তু বিশ্বাস করে, হ্যাঁ আল্লাহর আইন আছে, কিন্তু মানে না। ওদের ঈমান তাহলে আরো জোরে এরকম করে আপনি হিসাব করে মিলান, আল্লাহর আইন একটা না দুইটা না 500। 2 নাম্বার আল্লাহর আরেকটা আইন আমি বলছি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইলা আখির আয়াত, সূরা মায়েদা 6 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 38 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, পৃথিবীতে চোর যদি পুরুষ হয় নারী হয়, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে হাত কেটে দাও। এই হাত কাটা লাগবে যারা স্বভাবে চুরি করে, অভাবে না। আজ বাংলাদেশে অভাবে চুরি করে এরকম মানুষের চাইতে স্বভাবে চুরি করে মানুষ বেশি। আপনি তাকান, আজ যত জায়গা যত সেক্টর আছে এই দেশে, প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে, বাকি নামগুলো আমি নাই বললাম, বিশেষ করে ক্লিনিক থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত যারা দায়িত্বে আছে, এদের যে চুরির সিস্টেম, প্রশাসনে যারা আছে, বিচার ব্যবস্থায় যারা আছে, এদের যে চুরি বা ঘুষ খাওয়ার সিস্টেম, এটা কিন্তু অভাবে না, অধিকাংশ স্বভাবে। ওরা জানে যে আইন যদি সংসদে যায়, এসি রুমের ভেতরে বসে যে মানুষটা কলমের খোসা দিয়ে 5 কোটি টাকা 1 সেকেন্ডে উপায় করার হাত আগে কাটা পড়বে। অনেক মানুষকে আমরা দেখি রমজান মাসে রোজাও রাখে, ঘুষও খায়, ইফতারের আগে ঘুষ না, বলে হাদিয়া এনেছো। যদি একটু দেরি করে বলে, দেখো আমি ইফতার করবো, নামাজে যাবো, জামাত ধরবো, তাড়াতাড়ি করো। জামাতে নামাজ পড়বে, আবার ঘুষ নেবে তাড়াতাড়ি হাদিয়া বলে। যদি জানতো যে আইনটা যদি সংসদে থাকে আর আমি যেটা হাদিয়া বলে নিচ্ছি, আমার হাত কিন্তু আগে কাটা যেত। কথা বলেন। আপনাকে সরকার যতটুকু দিয়েছে ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে, কিন্তু যে সমস্ত মানুষগুলো দায়িত্বে আছে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক একজনের কাছে 8, 10, 15, 20, 25, 30 লাখ পর্যন্ত আগে হাদিয়া নিয়ে নিচ্ছে। এজন্য শুধু ওদের দোষ দিলে হবে না, ওই জায়গাতে ওই চেয়ারটা পাওয়ার জন্য একজন ওসি, একজন টিএনও, একজন এসপি, একজন ডিসি, ওই চেয়ারটা পাওয়ার জন্য কমপক্ষে 28 থেকে 30 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা মানে আল্লাহ তাআলা, আল্লাহর নিচে যারা আছে। বাধ্য হচ্ছে আমরা অনেকে অন্যায় করতে। নবীজি 1500 বছর আগে জানিয়েছেন হাদিসে, হাদিয়া তোফা ওই পর্যন্ত তোমাদের জন্য জায়েজ, খুজলাত মাদামাতান ফাইদা সারা রিশওয়াতান আলা দ্বীন ফালা তাখুযুহু রাসতুম বিতারিকিহি আমনাকুমুল ফাকর ওয়াল হাজা। হাদিয়া তোফা পর্যন্ত নিতে পারো যতক্ষণ তা হাদিয়ার তোফা থাকে। হাদিয়ার তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে আমার উম্মত কখনো এটা নিতে পারবে না। কিন্তু আমার আকাঙ্ক্ষা, আমার আশঙ্কা হয় এই এমন সময় আসবে আমার উম্মত বাধ্য হবে ওইটা নেওয়ার জন্য। আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে। নিচের অফিসাররা যদি ঘুষ খেতে নাও চায়, উপরওয়ালার চাপে খাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাধ্য হয় দিতে।
এই যে রাস্তায় নোয়াখালী থেকে কুষ্টিয়া পর্যন্ত আমার গাড়িটা কমপক্ষে 8 থেকে 10 জায়গায় ঠেকাবে। হাত বের করে বলবো হুজুর দোয়া চাই, দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দেন। আপনারা যা দিচ্ছেন 10 জায়গায় যদি 1000 করে মামাদের দেওয়া লাগে, 10 জায়গায় 10,000 শেষ। কথা বলছে না কেন? এখন দোষ শুধু ওদেরই না, এই সারা রাতের ভেতরে যদি 30,000 টাকা কামাই হয়, শুধু ওই 4 জন নেয় না, ওনার উপরে একজন আছে, ওনার উপরে আরেকজন আছে, ওনার উপরে আরেকজন আছে। এই 4-5 জায়গায় ভাগ হতে হতে ওদের পর্যন্ত 200 টাকা দাঁড়ায়। আমি জানি এটা রেকর্ড হচ্ছে, এটা ভিডিও হচ্ছে, কালকে এডিটিং করে কাটছাট করে ইন্টারনেটে দিয়ে দেবে, তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। প্রশাসনের দায়িত্বে যারা আছেন আপনাদের হাত জোড় করে বলছে, আপনার ঈমান যদি টিকিয়ে রাখতে চান আল্লাহকে আগে ভয় করেন। আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার অভাবে না, ওটা স্বভাবে। আর আল্লাহ অভাবী মানুষের হাত কাটতে বলে নাই, তার অভাব দূর করে স্বভাব ভালো করে দাও। হাত কাটার নিয়ম তাদের যারা স্বভাবে চুরি করে। বাংলাদেশের স্বভাবের চোর বেশি না কম? পদ্মা সেতু যারা চুরি করে এদের অভাব না, এদের স্বভাব। যে মানুষগুলো এবার সুন্দরবন চুরি করে এদের অভাব না, এদের স্বভাব। আর এরাই চাই না কোরআনের এই আইন সংসদে যাক, কারণ ওরা জানে এইটা যদি চাইতে আমার হাত আগে কাটাবো। আর এটা তখন বলতে গেলে বলো হুজুর এটা রাজনীতি, ওরে শয়তান, কোরআনের আইন যদি রাজনীতি হয় অন্যটা কি? সহজ কথাগুলো বোঝে না, শুধু অন্যদিকে নিয়ে যায়। 500 বলতে গেলে হয়তো রাত শেষ হয়ে যাবে, আমি আরেকটা বলে শেষ করে দেই। আমার আল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে পর্দা, এটা আমার আইন। ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, হে পৃথিবীর মেয়েরা সাবধান, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। যদি রাস্তাঘাটে যেতে হয় তাবাররুজ করে যাবে না। এই আইনটা মানা মেয়েদের জন্য ফরজ না নফল? আরো জোরে। নোয়াখালীবাসী একটা তথ্য আমি লিখে এনেছি সূরা নিসার 21 নম্বর আয়াতের ব্যাখ্যা থেকে, আপনি একটু মোবাইলে তুলে নিন। এবার যাদের খাতা কলম আছে লিখে নেন, সকাল বেলা থেকে আমলটা করা লাগবে। আল্লাহ আমাকে আর যারা শুনবো সবাইকে আমলটা যেন করার তৌফিক দেন। কোরআনের মাহফিল থেকে যদি 500 ফরজের একটা আমল শুরু হয়, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটা ফরজ, নফল না, সুন্নাত না, মুস্তাহাব না, ওয়াজিব না, ফরজ। একটা ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় 7000 বছর জাহান্নামে থাকা লাগবে। এজন্য সাবধান হওয়া লাগবে। ফরজ যেহেতু ঈমানের সাথে রিলেটেড, আপনার আইন আপনি বিশ্বাস করেন এবং মানেন, এই মেনে নেওয়ার মতো মন তৈরি করেন, নয়তো কিন্তু ওই 8 কোটি তো বাদ হয়ে গেছে, 9 কোটি তো বাদ, আরো বাদ যাবে। ইসলামী শরীয়ত মোতাবেক একজন পুরুষ মানুষ মোট 14 জন নারীর সাথে দেখা করতে পারবে, মোবাইলে কথা বলতে পারবেন। আপনি যাই করেন না কেন, কিন্তু আপনার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা এই 3টা খোলা রেখে বাকি সব ঢাকা রাখা লাগবে। একজন পুরুষ মানুষ 14 জন নারীর সাথে দেখা করতে পারবে। আপনি সকাল বেলা থেকে মিলিয়ে আমল করা শুরু করেন। নিজের মায়ের মতো 5 জন, নিজের আপন মা, দুধ মা, খালা, ফুফু আর শাশুড়ি। নিজের মা বলতে যেটা আপনাকে জন্ম দিয়েছে, ওনার সাথে পর্দা না করলেও হবে, কিন্তু ওনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা যদি খোলা থাকে অসুবিধা নেই। বাকি শরীর সন্তানের সামনে ঢেকে রাখা লাগবে। কথা বোঝেন আমার? 2 নম্বরে দুধ, মাজার দুধ খেয়েছিলেন আপনি ছোটবেলায়। 3 নম্বরে খালা, নিজের মায়ের আপন বোন, পাতানো খালা না। অনেকে আজ অনেককে খালা বলে ডাকে। রাস্তাঘাটে দেখা হলে খালা কেমন আছেন, ওটা খালা বলা উদ্দেশ্য না, খালার মেয়ে আছে ওইটা উদ্দেশ্য। মনে করছেন হুজুর জানে না। 4 নম্বরে ফুফু, নিজের বাবার আপন
আপন বোন, অনেকের পাতানো ফুফু আছে না নেই? ধর্ম ফুফু, কোনো পর্দা নেই, চলে যাচ্ছে সমানে। বাবা শাহজালাল, সব হালাল। 5 নম্বরে শাশুড়ি নিজের বর মা, মনে থাকবে। আজ অনেকে তো পাতানো শাশুড়ির অভাব নেই, যে জেলা যায় সেটা শাশুড়ি, পর্দা নেই। এরপরে নিজের বোনের মতো 5 জন, আপন বোন, দুধ বোন, দাদি, নানি আর নাতনি। আপন বোন বলতে আপনার মায়ের পেটের যে বোনটা, ওর সাথে পর্দা না করলেও হবে। দুধ বোন বলতে যেটা আপনার ছোটবেলা আপনার মায়ের দুধ খেয়েছে, দাদি, নানি আর নাতনি। এরপরে মেয়ের মতো 4 জন, নিজের আপন মেয়ে, আপন ভাইয়ের মেয়ে, আপন বোনের মেয়ে এবং পুত্রবধূ। নিজের মেয়ে তো বুঝলাম, নিজের স্ত্রীর পেট থেকে যেটা এসেছে। 2 নম্বরে নিজের আপন ভাইয়ের মেয়ে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই না, গ্রাম সম্পর্কের ভাই না। নিজের আপন ভাইয়ের মেয়ের সাথে পর্দা না করলে হবে, কিন্তু অন্য ভাইয়ের মেয়ের সাথে পর্দা রক্ষা করা ফরজ না নফল? এরপরে নিজের আপন বোনের মেয়ে, এরপরে পুত্রবধূ, তার মানে নিজের ছেলের বউ। এই 14 জন পুরুষ মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু আপনার শুধু মুখমণ্ডল, পায়ের পাতা আর হাতের কবজি, এই 3টা জায়গা খোলা রাখা যায় না। যদি খুব জরুরি দরকার হয় 14 জন মহিলার সাথে মোবাইলে হোক, সামনাসামনি হোক, কথা বলা যায় আছে, মনে থাকবে। এবার মহিলা যারা আছেন, মা বোনেরা, আপনারা একটু নোট করেন, আপনাদের জন্য বলছি। একজন পুরুষ যেমন 14 জন মহিলার সাথে দেখা করতে পারে, মাহরামদের সাথে, গায়রে মাহরাম যারা, একজন মহিলার ঠিক ওই রকম 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ। একজন মেয়ে লোকের 14 জন পুরুষ মানুষের সাথে দেখা দেওয়া বৈধ। সূরা নিসার 21 নম্বর আয়াতের তাফসিরে লেখা আছে, বাবার মতো 5 জন, নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা আর শ্বশুর। নিজের বাবা বলতে আপনাকে যে জন্ম দিয়েছেন, দুধ বাবা। দুধ বাবা এলাকায় তো বসেন নাকি? দুধ খেয়েছিলেন ছোটবেলায় অন্যের, কিন্তু এটা আপনার বাবার স্ত্রী। 3 নম্বরে চাচা, আপন চাচা হওয়া লাগবে, চাচা তো চাচা না। এরপরে মামা, আপন মামা, নিজের মায়ের আপন ভাই। আচ্ছা, বাংলাদেশে তো ডিজিটাল মামার অভাব নেই, বাঁশালাদেরকে মামা বলে। বিশ্ববিদ্যালয়ে দেখেছি মেয়েরা বলে, মামা গাড়ি থামান, গাড়ি থেমে যায়, উঠে বসে আছে মামার সামনে, মামা ওর দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করিস। কি মামা না মামি বলে? সুতরাং এই মামা না, এরকম মামার সাথে পর্দা করা লাগবে। এরপরে শ্বশুর, এরপরে ভাইয়ের মতো 5 জন, আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি। এরপরে ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাতা। মেয়ের জামাতা বোঝেন? জামা, নিজের জামাই না, মেয়ের সাথে যার বিয়ে দিয়েছেন ওই ছেলেটার সাথে আপনি দেখা করতে পারবেন মুখমণ্ডল খোলা রেখে, হাতের কবজি খোলা রেখে আর পায়ের পাতা, তাছাড়া বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন, তাছাড়া অন্য কোন পুরুষের সাথে মোবাইলে হোক, সামনাসামনি হোক, বেপরদার সহিত যদি কিছু করেন, 7000 বছর জাহান্নামে থাকা লাগবে, এরপরে জান্নাত। কথা বলেন না কেন? এরকম 500 আয়াত আছে আল্লাহর আইন, আমি বিশ্বাস করি এবং প্রত্যেকটাই মেনে নিয়েছি। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সুবহানাল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার কোন ক্ষমতা আমাদের আছে, আপনি বলুন আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ।
কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাহলে যে ব্যক্তি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অবশ্যই এই লোকটাকে আল্লাহর এই 500 আইন মানা লাগবে এবং বিশ্বাস করে বাস্তবে দেখানো লাগবে। এর বিরুদ্ধে যদি কেউ নিজে মস্তানি করে আইন তৈরি করে, ওর নাম যদিও মুসলমান থাক, ওর ঈমান নেই, ওটা আবু জেহেলের মতোই বেঈমান। যেমন ডক্টর কামাল, এক কথা বলা লাগবে, আপনি একটা কথা ভুল প্রমাণ করেন, এটা ভুল হচ্ছে। আল্লাহর আইন বিশ্বাস করে যে আল্লাহর আইন এগুলো কোরআনে আছে, কিন্তু মানে না, এরকম মুসলমান দাবি করার মতো ইমানদার বাংলাদেশে বাকি ছিল 8 কোটি, ওর ভেতরে আপনি 4 কোটি বাদ দিয়ে দিন। কথা বলেন, আমি তো 4 কোটি বাদ দিলাম, হিসাব করলে আরো বেশি বাদ যাবে। সুতরাং এখনো বাকি আছে 4 কোটি, ওদিকে প্রায় 13 কোটি। এবার আপনি 4 নাম্বারটা মিলান। রাগ হচ্ছে? রাগ হচ্ছে আমি জানি। 4 নাম্বারে কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে 4টা কথা সম্পর্কিত। তার 4 নাম্বারে আমি আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি এবং মানি। আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আমার আল্লাহর ক্ষমতা আল্লাহ নিজে জানিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 164 নাম্বার আয়াতের শেষের অংশ এটা। তাফসীরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন সব কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহর। কার? আরো জোরেন। আপনি এটা বিশ্বাস করেন, মানেন? আমার আল্লাহর ক্ষমতা আপনার বাইরে যাওয়া লাগবে না, নিজের শরীরের দিকে তাকান, মিলে যাবে। আমার আল্লাহর ক্ষমতা কি? 70 বছর বয়স হয়ে গেছে গরু, চশমা লাগে? আরো জোরে বলেন। যে লোকটার বয়স যত বেশি হবে চশমা লাগবে না? লাগবে না? চশমা যদি খুলে নিয়ে বলেন দাদা কয়টা আঙ্গুল, বলবে 6 আঙ্গুল। কথা বলছেন? দিন যত যাবে ওনার হাত, পা, চোখ, কান, নাক সব ঢিলা, এমনকি সব জায়গা আল্লাহ ঢিলা করে দেবে। মানুষকে টাইট করার জন্য আল্লাহর কিচ্ছু লাগে না, শুধু পেছনের দরজা একটু ঢিল করে দেবে। কথা বলছে না কেন? 3 বার যদি পায়খানা হয়, 2 বার বমি হয়, ধর নিয়ে যা, তাড়াতাড়ি। কোথায় নিয়ে যাবে? সোনাপুর নিয়ে যা। ওর বউ ডাক দেয়া বলে, শেফালের বাবা তোমার কি হয়েছে? বলো, মা আমি মনে হয় বাঁচবো না। মেয়ে চিন্তা করছে আমার দাদি মারা গেছে 3 বছর আগে, বাবা আমারে মা বলে কারে। ডাক দিয়ে বলে, আব্বা তোমার কি মাথা খারাপ আছে? এটা তো আমার মা, তোমার মা মরে গেছে। বলে, ওরে মা ওরে ভাই চুপ কর। পায়খানা হলে এরকম হয়, 3 বার শুধু পায়খানা হয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করার পেছনে দরজা বন্ধ করবো না, দুনিয়ার কোন ডাক্তার দিয়েও বন্ধ হবে না, যতই আপনি কিসিটাক্সিন খান। মানুষকে টাইট করতে আল্লাহ কিছুই লাগে না। এইজন্য কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি আল্লাহ একেবারেই দুর্বল করে বানিয়েছি। শুধু দুর্বল না, দাঈফ মানে দুর্বল, দাঈফা মানে একেবারে দুর্বল। মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কোনো সৃষ্টি নেই। একটা গরু জন্মের পরে কিন্তু তাকে দেখিয়ে দেওয়া লাগে না যে তোর মার স্তন, ও নিজে থেকেই দেখে নেয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি এরকম? আরো জোরে বলেন। বারবার মানুষের দুর্বল জায়গা আল্লাহ আঘাত দিয়ে সতর্ক করিয়েছেন। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, একটা বারের জন্য নজর করো না, তুমি তো কিছুই ছিলে না। আমি আল্লাহ বিনা অস্তিত্বে তোমাকে বানিয়েছে। জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। বাংলাদেশের মানুষেরা আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ দেখায় না। বলেন, আমাদের ক্ষমতা নেই, তারপর আমরা দেখাই। কেউ বসে নেই এদেশে, যে যেখানে
দেখাচ্ছে। আরো আসতে বলেন। আপনারা বসে আছেন, আপনাদের ক্ষমতা তো আরো বেশি। এক লোক বিয়ে করেছেন, বাসর রাতের স্ত্রী ডাক দিয়ে বলে, কি করো তুমি? কি করবো মানে আমি সরকারি চাকরি করি। তোমার দায়িত্ব কি? ওই যে রেলগাড়ি যায় মাঠের ভেতরে যে গেট, ওই গেট বন্ধ করা আর খুলে দেওয়া। ও তুমি গেটম্যান? গেটম্যান বলে আমার দাম দাও না, জানো আমার ক্ষমতা কেমন? স্ত্রী চিন্তা করছে গেটম্যান এবার কিসের ক্ষমতা। সকালবেলা নিয়ে গেছে হাত ধরে, রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ভ্যান, রিকশা, মোটরসাইকেলের রাস্তা দিয়ে যা যায় সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলে, দেখো তুমি যে বিশ্বাস করছিলেন আমার ক্ষমতা আছে, দেখলে ট্রেন তো এখানে থামার কথা না, মোটরসাইকেল ভ্যান তো থামার কথা না, শুধু আমি গেট বন্ধ করে দিলাম, সব থেমে গেল, আমার ক্ষমতা। স্ত্রী চিন্তা করছে, আল্লাহ একই ক্ষমতার মালিক, না জানি এর গোপন ক্ষমতাও আছে। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসতেছে, ওকে যেখানে সেখানে দাঁড়াবে। আন্দাজে লাল ফেলা গুছো করে বসে আছে। ট্রেন গেছে থেমে, ডাক দিয়ে বলে, দেখো তুমি আমার দাম দিচ্ছিলে না, আমার ক্ষমতা দেখলে? ট্রেন তো একবারে নোয়াখালী যাবে, কিন্তু আমি থামিয়ে ফেললাম আমার ক্ষমতা। স্ত্রী ভাবে, আল্লাহ তুমি কার ঘরে পাঠাইলে, তো ক্ষমতা ক্ষমতা করে বাঁচে না। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলে, ভাই কোন বিপদ না, রেল লাইন কাটা? লোকটা বলে, না স্যার কোনো বিপদ না, রেল লাইনও কাটা না। তাহলে ট্রেন থামাইলে? বলে, আমারে বউ বিশ্বাস করেছিলেন আমার ক্ষমতা আছে, ওরে দেখালাম। ট্রেনের ড্রাইভার বলে, বেটা বিয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি মারো? দিয়েছে দুই চড়। বউ ডাক দেওয়া, তুমি গেট বন্ধ করে দিলে, ভ্যান রিকশা দাঁড়িয়ে যায় বুঝলাম, লাল ফেলা গোসো করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম, কিন্তু লোকটা তোমার চড় দিল কেন? তুমি বুঝবে না। ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, কথা বলে ঠিক কিনা? আমরা নিচে নামবো। আমাদের তো ইঙ্গিত দিয়ে যাচ্ছে, কিছু বলা যাচ্ছে না। যত চাপ, বহু চাপ। আমার দাদা একটা গল্প বলছিলাম, পাকিস্তানের হানাদার বাহিনী যখন এদেশে অত্যাচার চালায়, যাকে পায় তারাই জিজ্ঞাসা করে, এই তুই মুসলমান না অন্য জাতি? হিন্দু আবেগে বলে ফেলেছে আমি মুসলমান। ডাক দেওয়া, মুসলমান হবে তাহলে কালেমা বল। পাঞ্জাবিরা বলে, বেটা বেয়াদব, এটা তো মুসিবতের দোয়া। হিন্দু বেটা বলে, স্যার আমি কি মুসিবতে কম আছি? আমার মতো মুসিবতে আছে কে? আমি এ জাতির লোক কিনা আতঙ্কে পড়ে বেরিয়েছি। আমাদের অবস্থা এখন ঠিক এইরকম। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আসার পরে শুনলাম অনেকের পা আছে পিছতে হয়েছে। ৯৬ মুসলমানের দেশে কোরআনের কথা বলে মানুষের চরিত্র সংশোধন করা লাগবে। এই দেশে যদি তাফসীর মাহফিল করতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে লোকের পা ধরা লাগে, আমরা কোন দেশে আছি? এমনি বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা ঠিক এই কায়দায় আছি? আমি তো এভাবে আলোচনা করি না, আমি যা বলে ওপেন, তো পেছনে সব টেনে ধরে বসে আছি। আমার ভাইরা, আয়াতের প্রথম কথাটা ছিল আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। এই কথার সাথে চারটা কথা রিলেটেড, আপনি একটু মিলান। সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ নিজে জানালেন, কিন্তু বাংলাদেশের অনেক মানুষের বিশ্বাস এটা ক্ষমতায় রাখার মালিক জনগণ। এই আয়াত অনুযায়ী যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এরা মুশরিক। আরো জোরে। এবার আপনি মিলান। আপনি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, বুঝলাম। আল্লাহর গুণাবলী আছে, নাম আছে, আপনি বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, বুঝলাম। আল্লাহর আইন আছে, বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, বুঝলাম। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে, বিশ্বাস করেন, আপনি মানেন না। আপনি এখনো ঈমানদার না, আপনি বেঈমান। এই হিসাবে
হিসাবে বাংলাদেশে বাকি 4 কোটি ছিল, ওগুলো 17 কোটিতে 17 কোটি মাইনাস। আল্লাহ আপনার এই বেঈমানদের হাতে ইসলাম তুলে দেবে, আল্লাহ কি পাগল হয়ে গেছে? সুতরাং দোষ আমার আল্লাহর না, দোষ কাদের? আরো জোরে বোঝা গেছে? কি বোঝাতে চাইছি? তাহলে এতদিন পর্যন্ত 96 ভাগ মুসলমানের দেশে 46 বছর পার হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওয়াদা ছিল আমি ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব। আজও দেয়নি, ইসলামের একটা আইনও চলেনি। এখানে বোঝা যাচ্ছে এই দেশে 96 ভাগ মুসলমানের 96 ভাগ মুসলমানই ভুয়া। আরো আসতে বলুন, আপনি মিলিয়ে প্রমাণ করে দেন যে হ্যাঁ আমরা আছি। 4টা বিষয়ের 4টাই মানা লাগবে, 3টা মানেন, একটা মানেন না, আপনি এখন ইমানদার হতে পারেননি। এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করেছিলাম ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন আমিনু বিল্লাহ, ঈমান আমি আল্লাহর প্রতি। এই কথার সাথে কয়টা কথা রিলেটেড? আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা এবং মেনে নেওয়া, 2 নম্বরে আল্লাহর গুণাবলী বিশ্বাস করা এবং মেনে নেওয়া, 3 নম্বরে আল্লাহর আইন বিশ্বাস করা এবং মেনে নেওয়া, 4 নম্বরে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা এবং মেনে নেওয়া। কথা বলেন, এই 4টা বিষয় মেনে ঈমান আনতে রাজি আছি না নেই? কারা আছে দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, বিশ্বনবী যেখানে রাসূল নেই যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, নোয়াখালীবাসীর কাছে এটাই আশা করেছিলাম, যদি সকালবেলা থেকে 4টা বিষয় আমল করতে পারেন, এই জেলা থাকবে না, এই জেলায় জান্নাত হয়ে যাবে। পারা যাবে সামিয়ানার নিচ পর্যন্ত। কি বলেন? আমরা যতই চালাকি মনে করি নিজেদেরকে, আমরা কিন্তু আসলে বোকা। ঢাকাতে যাওয়ার পরে যে বিশ্ব ব্যাংক, বাংলাদেশের ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংক, কয় তালা? 32 তালা। কত? নোয়াখালীর এক গ্রাম্য মানুষ যায় 1 তালা 2 তালা 3 তালা করে বিল্ডিং এর তালা গুনতেছে। একটা লোক এসে বলে বেটা কি করিস? বলে বিল্ডিং এর তালা গুনি। ঢাকার লোক তো এমনিতে একটু বাটপার হয়, আর বলছে না কেন? ডাক দিয়ে বলে বেটা তুমি তো জানো না বিল্ডিং এর তালা গুনলে টাকা দেওয়া লাগে। গ্রাম্য মানুষ ডাক দিয়ে বলে ভাই কয় টাকা? বলে যেই কয় তালা গুনেছ ওই কয় টাকা। চিন্তা করছে আমি যা গুনেছি অত জানে না। ডাক দিয়ে বলে ভাই আমি মাত্র 15 তালা গুনেছি। বলে 15 টাকা দে। 15টা টাকা দিয়ে চলে যাচ্ছে। গ্রামে এসে চার দোকানে বসে গল্প করছে আমি ঢাকায় যে লাভ করেছি। কি করলে? গুনলাম 25 তালা দিয়েছি মাত্র 15 টাকা। কি লাভ হয়েছে? ওরা ডাইলস। এই 4টা বিষয় না মেনে যদি আপনি চালাকি করে করে দুনিয়ার জীবন কাটিয়ে দেন, আজরাইল যেদিন আসবে দেখবেন আপনার জীবনে পুরা ডাইলস। এই জন্য বারবার বলছি আমাদের ঈমান আনা লাগবে এই 4টা বিষয় খেয়াল করে। 17 কোটিতে আমি 17 কোটি মাইনাস করে ফেলেছি। একটা মানুষ দেখান তো এই 4টা বিষয় মেনে নিয়ে মানে নিচে দেখান। তাহলে কোন কারণে আপনার হাতে ইসলাম তুলে দেবে? এবার আয়াতের দ্বিতীয় শব্দটায় আসি। আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল والكتاب الذي أنزل من قبل। আল্লাহ বলেন তোমরা যদি ঈমান আনতে চাও, ঈমানদারকে ডাক দিয়ে বললাম ঈমান আনো 1 নম্বরে আল্লাহর প্রতি। এখানে শর্ত দিয়েছেন কয়টা? এবার 2 নম্বরে তোমাদের ঈমান আনা লাগবে রাসূলিহি, আমার রাসূলের উপরে। আর রাসূলের উপরে কেউ যদি ঈমান আনে শর্ত 4টা। কয়টা? আরো জোরে বলেন।
আজ বাংলাদেশে অনেকে নবীওয়ালা কাজ করার দাবি করে না নেই? কেউ যদি বলেন আমি নবীওয়ালা কাজ করছি, আপনাকে 4টা শর্ত মানা লাগবে। এই তথ্যগুলো থিওরি বলছি, লিখে নেন। সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 151 নাম্বার আয়াতে আছে 4টা শর্ত আছে। সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 129 নাম্বার আয়াতে শর্ত আছে 4টা। সূরা জুমা 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াতে শর্ত আছে 4টা। 3 জায়গা আল্লাহ একই আয়াত দিয়েছেন, শর্ত দিয়েছেন 4টা। কয়টা? 4টা। সুতরাং নবীওয়ালা কাজ বা আল্লাহর নবীকে কেউ যদি বিশ্বাস করে, শর্ত মানা লাগবে 4টা। 1 নম্বরে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। নোয়াখালীবাসী, আমি আপনার শত্রু না, আমি সঠিকটা তুলে ধরলাম। এখন আপনি মানবেন কি মানবেন না, ওটা আপনার বিষয়। নবীওয়ালা কাজ করে রাসূলের উপর ঈমান এনে জান্নাতে যেতে চান, 1 নাম্বার আপনাকে কোরআনের আয়াত তেলাওয়াত করে দাওয়াত দেওয়া লাগবে। 2 নাম্বারে কোরআনের শিক্ষা ব্যবস্থা জারি হয় কোন কায়দায় ওই কাজ করা লাগবে। 3 নাম্বারে কোরআন দিয়ে আপনাকে পবিত্র করা লাগবে মানুষকে। 4 নাম্বারে কোরআনের হিকমত কাজে লাগানো লাগবে। কোরআনের হিকমত কি? হিকমতের যতগুলো অর্থ হয়, 1 নাম্বারে কোরআনের হিকমত মানে হাদিস। হিকমত মানে কি? কোরআনের ব্যাখ্যায় হাদিস। 2 নাম্বারে হিকমত মানে যেখানে যে জিনিস দরকার বুদ্ধি করে ওইটা ওই জায়গায় লাগাতে হবে। যে যে বিষয়ে জানে তাকে আপনি ওই জায়গায় সেট করেন। আজ পৃথিবীতে আপনি হিকমতের দিকে তাকান নেই। যে যে বিষয় জানে না ওই বিষয় তারে দিয়ে ও তো আরো নষ্ট করবে। সারা জীবন একজন আইন নিয়ে পড়েছে, তার আইনের বিষয় না দিয়ে দিয়েছে খাদ্য, তো ধ্বংস করে বসে আছে। আপনি কি রাগ করবেন? দরকার নেই আমার নিচে নাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। আরে ভাই গলা ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? মানে 2 ঘন্টা হয়ে গেছে। আমিন। আবার আসলে বলবো, এত কথা বলা ঠিক না, কথা বুঝলেই হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, সারা জীবনের গুনাহগুলো মাথায় নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। আল্লাহর নবী জানিয়েছেন, কোন মানুষ যখন পেছনের অপরাধ স্মরণ করে মুখ ভার করে কান্নার আওয়াজ নিয়ে বসে থাকে, মহান আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়। আল্লাহ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ওই বান্দাকে আল্লাহ এই মুহূর্তেই মাফ করে। আল্লাহ তাআলা তুমি নিজেই যখন জানিয়েছো না তাবনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমার এই আয়াতের দিকে তাকিয়ে বুক ভরা আশা নিয়ে যদি আমরা গুনাহগার, তোমার রহমতের দিকে তাকিয়েছি। আল্লাহ তাআলা পেছনের অপরাধের দিকে তুমি তাকিও না, তোমার দয়ার দিকে তাকিয়ে মাফ করে দাও। এইভাবে যদি কোনো মায়ের কাছে, বাবার কাছে, কোন ধনীর কাছে যে বারবার আমরা হাত জোড় করতাম, পৃথিবীতে এমন কোন মা নেই সন্তানকে না মাফ করে থাকতে পারে। মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি।
আল্লাহ তাআলা আমাদের অপরাধের দিকে তুমি তাকিও না, হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না। যত গুনাহ করেছি, যদি শরীরে রিকা থাকতো মানুষ কুকুরের মতো ঘৃণা করে দাঁড়িয়ে দিত আল্লাহ। অনেকে জানেই না আমাদের গুনার খবর। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, শিরক, বেদাত, কুফরের যত গুনাহ আমরা করেছি, কোরআনের ইজ্জতে তাহাজ্জুদের সময় তুমি এই মুহূর্তে মাফ করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, সওয়াব যদি কিছু দয়া করে দিয়ে থাকো, কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তুমি আমাদের মা বাপ মাফ করে দাও। আমাদের কারো ভাগ্য যেন আমাদের ওই বন্ধুর মতো হয়ে না যায়। আল্লাহ দুনিয়া আখিরাত যেন দুইটাই হারিয়ে না ফেলি। মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও। যাদের মা বাবা কবরে আছে, যে সন্তানগুলো হাত তুলেছে, এদের হাতের দিকে তাকিয়ে ক্ষমা করে দাও। তোমার নবী মাঝে মাঝে এই মায়ের কবরে যে কাঁদতো, সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোট্টবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন, নোয়াখালীর এই ময়দানের দিকে তাকাও। তোমার হাজার হাজার বান্দা বান্দি, অনেকের মা নেই, বাবা নেই, হয়তো ওদের মা বাবার ছোটবেলার আদরের কথা মনে পড়ে গেছে। নবীজির মতো যারা মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ নবীজির মতো এদেরকে মাফ করে দাও। আমার মা বাবা বেঁচে আছে, তুমি হায়াতটা বাড়িয়ে দাও, সুস্থ রাখো। মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, আল্লাহ আবুল হোসেন ভাই সহ নাম না জানা যত যুবক, এই যুবকদের নাম আমি জানি না, যত যুবক মন থেকে কোরআনের মাহফিলে শ্রম দিয়েছে, এদেরকে যেই মা পেটে নিয়েছে, ওই মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি যারা মাওলানা একেএম ওলিউল্লাহকে কবুল করো। প্রধান অতিথি জানাব AHM খায়রুল আনম চৌধুরী সেলিম ভাইকে কবুল করে নাও। বিশেষ অতিথি জানাব হারুন রশিদ। বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছে, তাদের সম্মান দুনিয়ায় তুমি দিয়েছো, এই সম্মানটা আখিরাতে টিকিয়ে রাখার জন্য তুমি এদেরকে কাজ করিয়ে নাও। আল্লাহ তাআলা ঈমানের যে শর্তগুলো শুনেছি, তোমার আয়াতের সাথে তাকিয়ে দেখি আমাদের দেশে আমরা একজন ঈমানদার হতে পারি না। কে নিয়ে তোমার দরবারে হাজির হবে, এখন আমাদের ভয় লাগে। এই চারটা শর্ত মেনে আমাকে যারা এসেছে সবাইকে ঈমান আনার তৌফিক দাও। পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো জীবন দাও। স্বামী যাদের অবাধ্য বাধ্য বানিয়ে দাও, সন্তান যাদের অবাধ্য আছে বাধ্য করে দাও। কোরআন শোনার জন্য নোয়াখালীর মানুষ এত পাগল, সারা রাত যদি এদেরকে আজকে আমি তাফসীর করে বসাতাম, কেউ চলে যেত না। কোরআনের জন্য যারা এত উদ্গ্রীব, এত আগ্রহ যাদের, এদেরকে তুমি ওমরের মতো তোমার কোলে তুলে নাও। শেষ কথা বলে, তুমি রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকাও, কেউ নেই এখন এদের। আরশের মালিক যত রক্ত ছড়িয়েছে, এই নেড়াবদ্ধরা মুসলমানদের রক্তের বিনিময়ে হলেও তুমি মায়ানমারকে আজাদ করে দাও। রব্বুল আলামিন, মানুষ মানুষকে জবাই করে খেয়ে ফেলে, এই পৃথিবীতে কোনদিন লোক মুখেও শুনি নাই। এই নেড়াবদ্ধ অসভ্য বর্বর নিকৃষ্ট জাতি, এদের কপালে যদি হেদায়েত থাকে দয়া করে তুমি দাও। আর তোমার ইলমে যদি জানা থাকে যে হেদায়েত হবে না, তুমি ধ্বংস করে দাও। তুমি আমাদের ওই আল্লাহ আব্রাহাকে ধ্বংস করেছিলে, তুমি আমাদের ওই আল্লাহ নমরুদকে মশা দিয়ে ধ্বংস করেছিলে, তুমি আমাদের ওই আল্লাহ ফেরাউনকে পানি দিয়ে চুবিয়েছিলে। আমরা এখনো বিশ্বাস করি তোমার ক্ষমতা। আল্লাহ তাআলা এই অংশাংশ এই কুলাঙ্গার মহিলা থেকে তুমি মায়ানমারের মুসলমানদের বাঁচাও।
ফিলিস্তিন সহ আরাকান সহ বিশেষ করে বাংলাদেশে অনেকে ইমানের উপরে টিকে থাকতে গিয়ে আজ আমরা কঠিন পরীক্ষার সম্মুখে। দাদা যে চারটা শর্ত তুমি দিয়েছো, এই চারটার উপরে টিকে থাকার মতো ঈমান আমাদেরকে দান করো আল্লাহ। যাদের রোগ শোক দিয়েছে তুমি শেফা দিয়ে দাও আল্লাহ তাআলা। এই নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এই সমস্ত জেলাতে আসলে তোমার যে বান্দাগুলো কোরআনের মহব্বতে জড়িয়ে ধরে, শ্রদ্ধাভাজন বড় ভাই জানাব ওয়াহিদুজ্জামান, তোমার গরমকে তুমি কবুল করে নাও। জানাব মাওলানা হোসেন আহমেদ মাহফুজকে মঞ্জুর করো। নাম নাসার যত আলেম এসেছে, আলেমদেরকে তোমার দরবারে দিয়ে গেলাম, কবুল করে নাও। আমার কণ্ঠটা ভালো রাখো, দ্বীনের কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের নাপাক জবানে তোমার ওই কালেমাটা তুমি দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।